আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কলেজ অ্যাডমিশন কোর্স। তো আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টিং প্রিপারেশনের গাইডলাইন এবং রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। তো তোমাদের ভর্তি প্রস্তুতি আমি ধরে নিই তোমরা হচ্ছে মেয়ের যে লাস্ট 10টা দিন তোমরা হচ্ছে রিল্যাক্স এবং চিলের জন্য বেছে নিয়েছো, এবং বেছে নেওয়াটা খুবই স্বাভাবিক, কারণ এসএসসি পরীক্ষার পরে আমাদের একটু মাইন্ড রিল্যাক্সিংয়ের দরকার হয়। তো তোমরা পরিবারের সাথে ঘুরতে পারো এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। তো আমি ধরে নিলাম যে পরীক্ষা শেষ হওয়ার তোমার হচ্ছে 19 তারিখ হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শেষ। তো 19 থেকে তোমার হচ্ছে এখন হচ্ছে 31 তারিখ পর্যন্ত তোমরা হচ্ছে এই কয়টার সময় তোমরা একটু ঘোরাঘুরির মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে টাইমটা 19 থেকে 31 তারিখ পর্যন্ত, এই টাইমটাতে তোমার কোনো কিছু পড়া লাগবে না, কিন্তু আমাদের এই কোর্সের যে তোমার প্রিপারেশনের যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো তোমরা এই সময়টাতে দেখে নিবে, ভিডিওগুলো দেখে নিবে। হ্যাঁ, মেন্টাল প্রিপারেশনের যেই তোমার পার্টটুকু আছে, মেন্টাল প্রিপারেশন এই ভিডিওগুলোতে মূলত তোমার কলেজ অ্যাডমিশন কিভাবে হয় এবং পরীক্ষা কিভাবে হয়, আসন সংখ্যা কত, এই ভিডিওগুলোতে তোমার এই সেকশনে তোমরা পেয়ে যাবে। তো এই টাইমটাতে তোমরা ঘোরাফেরা করো, আড্ডা দাও, নিজের ব্রেনটাকে একটু রিল্যাক্স দাও, এবং পাশাপাশি আমাদের এই ভিডিওগুলো দেখে ফেলবা যারা কোর্সটি পারচেস করে রেখেছো। হ্যাঁ, তো মেন্টাল প্রিপারেশনের যেই তোমার সেকশনটা থাকবে, ওই সেকশন থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিবা। হ্যাঁ, তারপরে আসি আমাদের পড়াশোনার টাইম লাইনটা কবে থেকে শুরু। যারা আমরা বিজনেস স্টাডিজ সেগমেন্টের অ্যাডমিশন ক্যান্ডিডেট আছি, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ বা হলি ক্রস কলেজ, তো আমাদের প্রিপারেশনটা মূলত আমাদের শুরু হবে জুনের 1 থেকে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 12 দিন আমি রেখেছি তোমাদের অ্যাকাউন্টিংয়ের জন্য। এবং এই 12 তারিখের পর থেকে তোমরা মানবিক এবং ব্যবসা শিক্ষা দুই বিভাগের শিক্ষার্থী, তোমরা জাস্ট বাংলা, ইংলিশ, আইসিটি, জিকে এই 4টা সাবজেক্টে প্রিপারেশন নিবা। কোন সাবজেক্টে কতটুকু টাইম রাখবা এবং ওই টাইমটাতে কিভাবে কোন কোন টপিক করবা, কোন কোন ক্লাস শেষ করবা, এটা আমরা এক্স্যাক্টলি একটা রুটিন করে দেব। ওই রুটিনটা ম্যাটেরিয়াল সেকশনে থাকবে। হ্যাঁ, তারপরে আসি। তো আমাদের টাইমলাইন হচ্ছে জুনের 1 থেকে জুনের 12, এই 1 থেকে 12 তারিখের মধ্যে আমরা হচ্ছে অ্যাকাউন্টিংটা কমপ্লিট করে ফেলবো। তো কীভাবে কমপ্লিট করব? প্রথমে আমরা যে দাগানো বইটা দিব, সেই দাগানো বই থেকে তোমার পুরো টেক্সট বুকটা কভার করতে হবে। কি টেক্সট বুকটা কভার করতে হবে? এখন একদিনে তো 12টা চ্যাপ্টার আমি পড়তে বলবো না, অর্থাৎ জুনের 1 থেকে 12 তারিখ, এই 12 দিনে 12টা চ্যাপ্টার আমি পড়তে বলবো। ধরো চ্যাপ্টার 1 হচ্ছে তোমার কি হিসাব বিজ্ঞান পরিচিতি, ওটা পড়তে তোমার একদিনও লাগে না। তাও ওটা ওয়ার্ম আপের জন্য প্রথম দিন যেহেতু তোমরা প্রিপারেশন শুরু করছো, তাই প্রথম দিন তোমার একটু তোমার জাস্ট পরিচিত হয়ে নিলা। হ্যাঁ, হিসাব বিজ্ঞান পরিচিতি এটা রিভাইজ দিতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, আচ্ছা গেল। তো হিসাব বিজ্ঞান পরিচিতি তুমি রিভাইজ দিলা, তারপরে কি করবা? হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে যেটা তোমার প্রশ্ন আসতে পারে, এক কথায় উত্তর আসতে পারে, সেই ধরনের তোমার ক্লাস দেওয়া থাকবে। হ্যাঁ, তো আমরা সবগুলো চ্যাপ্টারের উপর ক্লাস নেব না, যেই চ্যাপ্টারে কনসেপচুয়াল কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে ওই টপিকগুলোর উপরে আমরা ক্লাস নেব। তো কী কী টপিকগুলোর উপর ক্লাস নেব চলো দেখে নিই। প্রথমত আসি জাবেদা। হ্যাঁ, জাবেদার উপর ক্লাস নেব, সমন্বয়ের উপর ক্লাস নেব। আর্থিক বিবরণের এই সমন্বয় পার্টটা থেকে অনেক ধরনের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তাই সমন্বয়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখা জরুরি। তারপরে রেওয়ামিল থেকে ক্লাস নিব, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কিছু কিছু তোমার হিসাব খাত আছে যে হিসাব খাতে একটু ঘুরিয়ে দিলে তোমরা পারো না। যেমন দেনাদার হিসাব ডেবিট হয়, এটা সবাই জানি, কিন্তু বিক্রয় খতিয়ানের যে কী হয় এটা আমরা জানি না, কারণ বিক্রয় খতিয়ান যে দেনাদারের অপর নাম, এটা আমরা অনেকে হয়তো বা জানি না। তো এইরকম ক্রুশিয়াল যেই তোমার কনসেপ্টগুলো আছে, ক্রুশিয়াল কনসেপ্টগুলো আমরা এখানে ক্লিয়ার করব। সমন্বয়, রেওয়ামিল, দুতরফা দাখিলা, ডেবিট ক্রেডিট কোন সাইডগুলো হয়, তারপরে বিক্রয় মূল্য একক নির্ণয় করা, তারপরে লেনদেন, এই যে টপিকগুলো আছে, এই যেই টপিকগুলোর উপর জাস্ট ক্লাসগুলো পাবা, ওইগুলো মনে করবা যে ওখান থেকে তোমার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বা কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে। শুধুমাত্র আমরা সেই টপিকগুলোর উপরে ক্লাস রাখবো যে টপিকগুলো তোমরা নিজে থেকে বুঝতে পারবে না বা তোমরা এক্সাম হলে যে আটকে যাবে, ওই টপিকগুলোর উপরেই আমরা কনসেপচুয়াল ক্লাস রাখবো। হ্যাঁ, এখন গেল কনসেপচুয়াল ক্লাস আমরা রাখলাম। রাখার পরে কনসেপচুয়াল ক্লাস রাখার পরে তোমরা একটা ডেমো এক্সাম দিবা। হ্যাঁ, অর্থাৎ অ্যাকাউন্টিং থেকে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে, এটা প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আমরা কিছু সেট অফ কোয়েশ্চেন দিব, ওইটা একটা নির্ধারিত সময় বেঁধে দিব। ধরো তোমার কোয়েশ্চেন থাকবে 5টা,
হিসাব বিজ্ঞান পরিচিতি তুমি শেষ করলা, তো হিসাব বিজ্ঞান পরিচিতি শেষ করার পরে আমি 5টা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে দিলাম। তো এখানে এক্সাম কোয়েশ্চেন সেট নামক আলাদা একটা সেকশন থাকবে আমাদের কোর্সে। তো কোয়েশ্চেন সেট ওই সেকশনটাতে গেলেই তুমি অ্যাকাউন্টিংয়ের কোয়েশ্চেন সেট পেয়ে যাবে। হ্যাঁ, তো অ্যাকাউন্টিংয়ের ধরো চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এইভাবে আমরা ক্রমান্বয়ে সাজায় দিব। যেই টপিকগুলোর উপর ক্লাস থাকবে ওই টপিকগুলোর উপর অবশ্যই তোমরা কোয়েশ্চেন সেট পাবা। তো কোয়েশ্চেন সেটে ধরো 5টা কোয়েশ্চেনের সময় দিব আমরা 3 মিনিট। নর্মালি নটরডেম কলেজ অথরিটি তোমাকে 5টা কোয়েশ্চেনের জন্য 5 মিনিট দিবে, কিন্তু আমরা দিব 3 মিনিট। তো 3 মিনিটের মধ্যে যদি 5টা কোয়েশ্চেন তুমি লিখতে পারো তাহলে 5 মিনিটের মধ্যে তুমি 5টা কোয়েশ্চেন তুমি লিখতে পারবা। তো এখান থেকে আগে থেকে তোমাদের কি আমরা ওয়ার্ম আপ করাবো, আগে থেকে তোমাদের কি যুদ্ধের জন্য প্রস্তুত করাবো। ঠিক আছে, কিভাবে প্রস্তুত করাবো? কয়েকটা ধাপে প্রস্তুত করাবো। প্রথমত তোমাদের একটা নির্দিষ্ট রুটিন থাকবে, কোথায় পড়বা, কবে পড়বা, কিভাবে পড়বা, সেটা কমপ্লিটলি রুটিনে বলে দেওয়া থাকবে। হ্যাঁ, আমি যদি ক্লাস নাও নিই, আমি যদি গাইডলাইন নাও দিই, জাস্ট রুটিন দেখে এবং রুটিনের ওই ম্যাটেরিয়ালসটা দেখে তুমি বুঝে যাবে যে তোমার কিভাবে পড়া উচিত। ঠিক আছে, তারপরে হচ্ছে টেক্সট বুকটা রিভিশন দিবে, এটা তোমার নিজের দায়িত্ব। টেক্সট বুক রিভিশন দিবা, তারপরে আমরা যে দাগানো বইটা দেবো ওখান থেকে তুমি টেক্সট বুক রিভিশন দিয়ে দিবা অ্যাকাউন্টিং। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাস থাকবে। হ্যাঁ, তো ক্লাস যেটা ইম্পর্ট্যান্ট টপিক, যেটা থেকে বিগত বছরগুলোতে বারবার প্রশ্ন এসেছে, ওই টপিকগুলোর উপর আমরা অবশ্যই ক্লাস নেব এবং ওই তোমার জাবেদা থেকে বা সমন্বয়গুলো ধরে ধরে বেসিকটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মূলত ওভারঅল অ্যাকাউন্টিংয়ের রোডম্যাপ, যে রোডম্যাপটা তোমরা অ্যাপ্লাই করতে থাকো এখন থেকে। যারা কোর্সটি পারচেস করে ফেলেছো এখন থেকে অ্যাপ্লাই করতে থাকো। হ্যাঁ, এবং অ্যাপ্লাই যদি এখন থেকে নাও করো, জাস্ট মাথার মধ্যে মাইন্ডসেটটা ক্লিয়ার করে রাখো যে জুনের 1 তারিখ থেকে তোমার যুদ্ধের জন্য নেমে পড়তে হবে। কারণ নটরডেম কলেজ অ্যাডমিশনে কত হাজার পরীক্ষার্থী তোমার পরীক্ষা দেয়, সেটা যখন কলেজ অ্যাডমিশনের ফর্ম জমা দিতে আসে মানুষ, তখন লাইন দেখলেই বুঝবা পুরো মতিঝিল কাভার হয়ে যায়, একদম শাপলা চত্বর পর্যন্ত, শাপলা চত্বরের মাঝামাঝি পর্যন্ত লাইন চলে যায়, এমন একটা অবস্থা। হ্যাঁ, তো এই যে একটা ক্রেজনেস, এই ক্রেজনেসের অবশ্যই কারণ আছে। তার কারণ নটরডেম কলেজের শিক্ষা পদ্ধতিটা প্লাস হচ্ছে হলিক্রস কলেজের শিক্ষা পদ্ধতি বা হচ্ছে তোমার সেন্ট জোসেফ কলেজের শিক্ষা পদ্ধতি অন্যান্য কলেজ থেকে তুলনামূলকভাবে ভিন্ন হয়। তো কিভাবে ভিন্ন হয়, কেন ভিন্ন হয়, এটা জানার পরেই তোমরা অবশ্যই কোর্সটি পারচেস করেছো, তাই এই বিষয়ে আমরা আর কথা না বলি। তো ওভারঅল তোমাদেরকে একটা রোডম্যাপ দিয়ে দিলাম যে অ্যাকাউন্টিং কোথা থেকে বেশি প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে। সমন্বয় থেকে তোমার বেশি প্রশ্ন আসবে, জাবেদা থেকে তোমার বেশি অবশ্যই প্রশ্ন আসবে, এবং জাবেদা থেকে তুমি আটকাতে পারো এমন প্রশ্ন তোমার অবশ্যই আসবে। যেমন বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে যাবে দেখি, বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে যাবে দেখি, এক্ষেত্রে তোমরা হয়তো বা নগদান হিসাব ডেবিট দিয়ে দিবা, কিন্তু নগদান হিসাব ডেবিট হবে না, ব্যাংক হিসাব ডেবিট হবে। কারণ কি, বিদেশে যখন তুমি পণ্য রপ্তানি করবা তখন মূলত ক্লায়েন্ট তোমাকে টাকাটা ব্যাংকে দিবে, তোমাকে নগদে দিবে না। তো এরকম কিছু আটকানোর মতো কিছু জাবেদা আছে, এরকম আটকানোর মতো কিছু সমন্বয় আছে। তো এই ধরনের সমন্বয় বা জাবেদাগুলো আমরা ধরে ধরে বেসিক ক্লিয়ার করে দিব। তো আজকের রোডম্যাপ ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।